আলোচনা করতে চাই। বিশাল জ্ঞানের ভান্ডার হয়তো আমার নেই, খুব গভীর ভাবে জ্যোতিষশাস্ত্রের জ্ঞান সীমিত, কিন্তু সেই সীমিত জ্ঞান নিয়ে আমি সর্বক্ষণ চেষ্টা করি যে কি করে আপনাদের জীবনের পরিবর্তন আনা যায়। দেখুন, যে প্রারব্ধ অনুসারে আমরা এক একজন এক এক জায়গায় জন্মগ্রহণ করি। যারা শনির দশায় জন্মগ্রহণ করেন, কিংবা রাহুর দশায় জন্মগ্রহণ করেন, কিংবা কেতুর দশায় জন্মগ্রহণ করেন, তাদের পরিস্থিতি, যারা শুক্রের দশায় জন্মগ্রহণ করেন তাদের পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য থাকে। কিন্তু মনে রাখবেন, আমরা আমাদের প্রত্যেকটা গ্রহের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, চারিত্রিক গুণাবলী আছে, এবং তার প্রভাবে আমাদের জীবনযাত্রার মান এবং আকাঙ্ক্ষা, চাহিদা তারও কিন্তু পরিবর্তন ঘটে। তো বিষয় হচ্ছে, বৃহস্পতি যদি কোনো জাতকের একাদশে অবস্থান করে, কিংবা বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে, মীন রাশি বা ধনু রাশির ঘরে থাকে, সেই জাতক জাতিকা কি হতে পারে? সে ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ হতে পারে, সে সহজে কারোর কাছে মাথা নিচু করবে না, তার নিজস্বতা বোধ বেশি থাকবে, উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকবে, কোনো কাজ করব বলে স্থির করলে করেই ছাড়বে, সে দেখতে সুদর্শন হবে, জ্ঞানী, উদার, চিন্তাশীল, বুদ্ধিমান হবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা অনেক বড় সমাজসেবক, দেশ এবং দশের কল্যাণে তারা নিজেদের নিয়োজিত করে, অপরের দুঃখে দুঃখী হয়, অপরের সুখে সুখী হয়। এই মানুষগুলো কিছুটা পণ্ডিত ব্যক্তি হন, এবং এদের মানসিকতা, চারিত্রিক বৈশিষ্ট্য অনেকটা রাজার মতো হয়। যেমন দেশের রাজা তার প্রজার আনন্দে আনন্দিত হয়, সেই তো আদর্শ রাজা। যে রাজা বিদ্বান, সে হয় বিদ্বান ব্যক্তি। চাণক্যের একটা শ্লোক আছে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। এই বিদ্যা কি করে? বিদ্যা হচ্ছে বুদ্ধির গতিটাকে বাড়িয়ে দেয়। আপনার যে বুদ্ধিটা আছে, সেই বুদ্ধিটা আপনি সঠিক কাজে লাগাতে পারবেন যদি আপনার বিদ্যা অর্জন ঠিক করে হয়। সময় মতো যদি কেউ বিদ্যা অর্জন না করে, যেমন চাণক্য বলেছে, অলসস্য কুত বিদ্যা, অলসের কখনো বিদ্যা অর্জন হয় না। সময় চলে যায়, পরবর্তীকালে বোঝে আমার তো সময়টা চলে গেছে, আমি সেই সময় আর পড়াশোনা করিনি বা করতে পারিনি। অলসস্য কুত বিদ্যা, অবিদস্য কুত ধনম, অধমস্য কুত বিত্রং, মনোমিতস্য কুত সুকম। তে অলসের কখনো বিদ্যা অর্জন হয় না। অলস ব্যক্তি কালকে কাজ করব, পরশু কাজ করব, এই যে লেজি ভাব কখন আপনার মধ্যে আসছে, এই ভালো বৃহস্পতিতে যদি রাহু এবং কেতু বসে থাকে এবং তার দৃষ্টি যদি থাকে, তাহলে আপনার কিন্তু কাজের মধ্যে একটা লেথার্জি ভাব আপনার দেখা যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পণ্ডিত ব্যক্তি, তার রাহু এবং কেতু বসার জন্য তিনি ছলনা করছেন, পণ্ডিত হয়েও, বিদ্বান হয়েও সে কিন্তু মানুষের দুঃখে দুঃখী হতে পারছেন না। আমরা সমাজে এরকম অনেক নেতা দেখতে পাই যারা গরিবের রক্ত শোষণ করে। সমাজে এরকম অনেক ডাক্তার দেখতে পাই যারা কিন্তু অর্থলোভী। সমাজে অনেক জ্যোতিষ দেখতে পাই, তারা ছলে বলে কৌশলে মানুষকে প্রতারণা করে। আমি সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াই, ভারতবর্ষের নানা জায়গায় বসি, আমি দিল্লিতে বসি, বম্বে বসি, আমি
উত্তরবঙ্গের প্রত্যেকটা জায়গা, আসামের সব জায়গায় একই কথা, যে দাদা বিশ্বাস করে তো গেছিলাম, নিজের দুঃখের কথা বলেছিলাম, কিন্তু তার সুযোগ নিয়েছেন। জানেন কি করে আপনি এতটা বিশ্বাস করলেন? আরে চেম্বারে যখন ঢুকেছি, এক ভদ্রলোক বললেন যে তার বিশাল ভালো কাজ হয়েছে। দেখুন, তখন আমি বললাম, ছোটবেলায় আমরা মনুমেন্টের সামনে গিয়ে মাদারির খেলা দেখতাম। সেখানে কি হতো, এক ভদ্রলোক চারিদিকে ঘুরে ঘুরে বলতো, হাত যদি কারোর জোর থাকে সে কিন্তু পড়ে যাবে এবং মুখ দিয়ে রক্ত বেরোবে, হাত খোলা রাখবেন, আমি যখন মন্ত্র বলবো তখন হাত সবাইকে খোলা রাখতে হবে। তারপরে কিছুক্ষণ পর দেখলাম একটা লোক সত্যি পড়ে গেল, পড়ে গিয়ে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আমি এক কোনায় লুকিয়ে থাকলাম। যখন দেখছি তারা পয়সা গুনছে, যে লোকটা পড়ে গেছিল সেই লোকটাই তার সাথে বসে বসে পয়সা গুনছে। এই দেখুন, আপনি প্রতারিত হয়ে গেলেন। আপনি এমন মানুষের কাছে গেলেন বড় বড় কথা শুনে, যে পরবর্তীকালে তিনি তাকে বলছেন যে আপনি আমাকে যে প্রতিকার বা প্রতিবিধান দিয়েছেন তার সুস্পষ্ট রেজাল্ট আমি পাচ্ছি না। সে আপনার ফোনই তুলছে না, আবার টাকা জমা করুন, করে আবার আসুন আমার কাছে, একটা প্রশ্ন করতে আবার টাকা নেবে। কিন্তু আমি নিয়মটা অন্যরকম রেখেছি। আমাকে একবার ফিস দিলে একটা বছর আপনাকে যতবার ইচ্ছা সারাদিনে আপনি আমাকে ফোন করতে পারেন প্রয়োজন অনুসারে, এবং দেখা করতে পারেন। কোনো বিধি নিষেধ নেই, কোনো দারোয়ান আপনাকে আটকাবে না, কোনো লোক আপনাকে আটকাবে না। হয়তো পুজো করা, স্নান করা এই সময় ফোনটা ধরি না, কিন্তু বাকি সময়গুলোতে আমি কিন্তু নিজের ফোন নিজে তুলি, আপনাদের সুখ দুঃখের কথা বোঝার চেষ্টা করি। আমি সাধ্যমতো আপনাকে একটা উপদেশ দিয়ে আপনার জীবনটাকে সুন্দর স্মুথ করার চেষ্টা করি, তারা আমার কৃপায়।